নানামুখী খরচের চাপে নাকাল দেশের শিল্প ও রপ্তানি খাত। এর মধ্যে নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির তৎপরতায় উৎকণ্ঠায় রপ্তানিকারকরা। আর এই বিষয়ে সার্বিক বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন হাজেরা শিউলি। শিউলি, বিদ্যুতের দাম বাড়ায় রপ্তানিকারকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। এ নিয়ে রপ্তানিকারকরা বলছেন, গত এক বছরে শুধু অভ্যন্তরীণ খরচই বাড়েনি, বৈশ্বিক বিভিন্ন খাতে খরচ বেড়েছে এবং সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকে কিন্তু নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তাদেরকে। একদিকে যেমন বৈশ্বিক শিপিং খরচ বেড়েছে, কন্টেনার ভাড়া বেড়েছে, একই সাথে দেশে ডিজেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধির সাথে কাঁচামালের আমদানি খরচও বেড়েছে। তো সবকিছু মিলিয়ে খরচ যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু ক্রেতারা পণ্যের দাম বাড়ায়নি, বরঞ্চ তারা প্রতি বছরই কিন্তু প্রতি বছরই চাহিদা কমে যাওয়ার অজুহাত দাঁড় করিয়ে তারা পোশাকের দাম কমানোর দাবি করে। তো এক্ষেত্রে কিন্তু তাদেরকে এরই মধ্যে যুদ্ধের কারণে বা নানা বৈশ্বিক সংকটের কারণে যে সেই অর্ডারগুলো ধরে রাখতে বেগ পেতে হচ্ছে এবং ক্রেতাদের সাথে নানা ধরনের দেন দরবার করতে হচ্ছে। এর মধ্যে বিদ্যুতের নতুন করে মূল্য বৃদ্ধি আরও বেশি তাদেরকে প্রতিযোগিতার সক্ষমতা কমাবে এবং উৎপাদন ব্যয় যেভাবে বাড়বে সেই ব্যয় ছাপিয়ে তারা কতটুকু আসলে মুনাফা ধরে রাখতে পারবেন বা বৈশ্বিক রফতানি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন, সেটি তাদের এখন একটি বড় উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ এনে বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের উপর যে 10 থেকে 12% শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছে সেটি যদি কার্যকর হয় তাহলে তাদের এই যে টিকে থাকার প্রতিযোগিতা সেটি কিন্তু আরো বেশি কঠিন হয়ে দাঁড়াবে। তো এই মুহূর্তে আসলে যেহেতু জ্বালানির দাম বাড়ানো হয়েছে, তাই নতুন করে বিদ্যুতের দাম এত বেশি হারে বৃদ্ধিটা শিল্প খাতের জন্য অনেক গোদের উপর বিস্ফোরা বলে তারা বলছেন এবং তারা বলছেন যে আসলে এক্ষেত্রে সরকারকে বিবেচনা করা উচিত ছিল যে আসলে দেশের শিল্প খাত এই ব্যয়ভার কতটুকু বহনের সক্ষমতা আছে। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাত কিন্তু অনেক বেশি চাপে পড়বে এবং আমাদের কিন্তু গত 8-9 মাস ধরে কিন্তু রফতানি প্রবৃদ্ধি নিম্নমুখী এবং সর্বশেষ মে মাসেও কিন্তু রফতানি কম হয়েছে। তাই সবকিছু মিলিয়ে যে চাপ সেটি তারা কতটুকু ধরে রাখতে পারবেন। এক্ষেত্রে বিনিয়োগে যেমন এটি প্রভাব পড়বে, যেহেতু উৎপাদন ব্যয় বাড়বে তাই বিনিয়োগকারীরা নতুন করে ভাববেন এবং তাদের যে পরিচালন ব্যয় সেটি অনেক বেশি বেড়ে যাবে। তো এ নিয়ে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।